হরে কৃষ্ণ রম রম, হরে কৃষ্ণ রম রম, বদরং সদরং হং নবক শিবায়া, হং নবক শিবায়া, শিব শিব শিব। জয় মা কালী, জয় মা কালী। এই তুমি এখানে কি করছো? আর এটাকে কালা পাটার মতন দেখা যায়, আর এটার জিব্রাটা তো নাম্পা কেন? হাই, তুই এটা কি কস? এটা আমরার মা কালী, আর মা কালী সবসময় আমরারে বাস দে রাহে। কি 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 বললে এটা? ও, আমি এটা ভুল বলেছি। মা আমাদেরকে আশা দিয়ে রাখে। ও আচ্ছা, তাহলে তোমাদের মার জিব্রাটা বের হয়ে রয়েছে কেন? আর ওকে কি বাদ দাও না, জিব্রাটা তো শুকায় গেছে। আরে না, আমার মা তো 700 বছর ধরে জল খেতে পারে না, তার জন্য জিব্বা শুকায় গেছে। ও আচ্ছা, তাহলে তোমাদের মার শরীরটা এত কালো কেন? আর ওকে কি একটু ক্রিম ট্রিম দেওয়া যায় না? আরে না, আমি আমার মাকে 3 মাস ক্রিম দিছি আর 6 মাস ক্রিম খাওয়াইছি, তবু মা আমার সাদা হয় না। ভগবানের দেওয়া তো তাই। ও আচ্ছা, তোমাদের ভগবানের দেওয়া যেহেতু, তাহলে তোমাদের মার এই শীতে কাপড় কোথায়? আর এগুলা কি? এই বেদব, তুই আমার মা কালীকে কেন অসম্মান করলি? আমার 33 কোটি দেবতার মাঝে তুই একটি দেবতাকে অসম্মান করলি, সেটাও আবার মা কালী। এহ, যার শরীরে নাই এক টুকরা কাপড় চুপড়, সে আবার ঘুরে রাখছে মধ্যস্থল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তুই এটা কার পূজা করতেছিস? এটা শরীরে তো গন্ধ বাইরেতাছে। আর তুই এখনো সময় আছে, তুই আমার সাথে কালিমা পড়িয়া মুসলমান হ। না 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 না, আমার 33 কোটি দেবতা চাইরে আমি যাইতাম না। আর তোর উরে মনে হয় অসুর বর করছে। রাম রাম রাম, মাফ করো মা কালী, মা। আচ্ছা, সেটা বড় কথা নয়, তোমাদের মা কালীকে কে তৈরি করেছে? কেন? আমাদের মা কালীকে আমাদের মতো মানুষই তৈরি করেছে। তোমরা কি জানো আমাদের সৃষ্টিকর্তা একজনই, তার কোনো শরীক নেই। আর তোমাদের 33 কোটি দেবতা, ওই দেবতা কোথায় থেকে এলো? তুমি এখনো মাথা ঢুকাও। যে জিনিসটাকে তোমরাই তৈরি করলে, বা সেই জিনিসটাকে তোমরাই মুক্তি করছো, সময় থাকতে মুসলমান হয়ে যাও। এই কথাটা তো আমি কোনোদিনই মাথায় ঢুকাইনি। যে জিনিসটাকে আমরাই তৈরি করলাম, আজ সেই জিনিসটাকে আমরা দেবতা মানছি। না না ভাই, আপনার সাথে আমারে নিয়ে যান, আমি মুসলমান হয়ে যাব। ভাই, তাহলে আপনি আমার সাথে চলেন। আর দেখা যায় তাদের আজান দিয়ে দিতেছে, সেই মসজিদের ইমাম সাহেবের হাত দিয়ে আপনাকে মুসলমান বানিয়ে দিব। আল্লাহ আপনার উপরে হেদায়েত দান করুক। চলেন ভাই। ভাই, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে। আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে আমি মুসলমান হয়েছি। আর আপনি যদি আমার কাছে না আসতেন, তাহলে আমি বুঝতামই না ইসলাম ধর্ম যে কত শান্তি। যাই হোক, বুঝতে পারছো, সেটা অনেক। আসো।